নমস্কার বন্ধুরা, বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 31শে জুলাই। আজ স্বাগত জানাই মিলেনিয়াম পার্কের কাছ থেকে। আপনারা অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজ কী নিয়ে ভিডিও করতে চলেছি আমরা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের ভিডিও করতে চলেছি আমরা পশ্চিমবঙ্গের প্রথম ইলেকট্রিক ওয়াটার মেট্রো, যার নাম ঢেউ। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এটি একটি পর্যটনদের জন্য খুব সুন্দর পদক্ষেপ। আচ্ছা, এই ভিডিওতে আমরা দেখাবো এই ঢেউ কখন ছাড়ে, কোথা থেকে ছাড়ে, টিকিট কোথা থেকে সংগ্রহ করা হয়, আপনারা কিভাবে আসবেন, এই ঢেউয়ের টাইমিংস, তার সম্পূর্ণ ডিটেলস, কি কি ফেসিলিটিস এখানে দেওয়া হয়, কোন জায়গা দেখানো হয়, তার সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমরা দেখাবো। তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একটুও স্কিপ না করে আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে আমি পার্থ আর আমার বন্ধু সৌমেন আছি। আমরা অলরেডি টিকিট সংগ্রহ করে নিয়েছি। এই টিকিট দেওয়া হয় মূলত 3 নম্বর কাউন্টারের কাছ থেকে। প্রথমেই আপনাদের বলি, আপনারা এই মিলেনিয়াম পার্কে কীভাবে এসে পৌঁছবেন। এখানে মূলত হাওড়া শিয়ালদা দুটো স্টেশন থেকেই অনেকগুলি বাসই আসে। আমি ডেসক্রিপশানের নিচে দেখিয়ে দেবো কী কী রুটের বাসগুলো প্রধানত এই মিলেনিয়াম পার্কের গেটের কাছ দিয়ে যায়। এছাড়া আপনারা ক্যাব বা ট্যাক্সিতে এলে এই মিলেনিয়াম পার্কের একদম গেটের কাছেই নামতে পারেন। এছাড়া মেট্রো ফেসিলিটিসও আছে। আপনারা এসপ্ল্যানেড থেকে মেট্রো ধরে একদম, এটা নিয়ারেস্ট মেট্রো স্টেশন থেকে 800 মিটার মাত্র পায়ে হাঁটা ডিস্টেন্স। আপনারা সেই মেট্রোতে এসেও এই মিলেনিয়াম পার্কে এসে পৌঁছতে পারেন। এই ইলেকট্রিক মেট্রো তথা ঢেউ সপ্তাহে একদিন, বুধবার দিন বন্ধ থাকে। বুধবার ছাড়া বাকি সপ্তাহের 6 দিনই এই ঢেউ চলে। সপ্তাহের 5 দিন 4:30 থেকে 6:30 এই টাইমিংসে চলে। আর রবিবার দিন দুটো টাইমিংস চলে, একটা 2:30 থেকে 4:30 আর একটা 4:30 থেকে 6:30। বন্ধুরা, এখন আমরা চলেছি ঢেউয়ের দিকে। এই যে ঢেউ দাঁড়িয়ে আছে, 4:30-র সময় ছাড়বে। আমরা জেটিতে পৌঁছে গেছি। আপনাদের প্রথমে সিটিংটা দেখাবো। সিটিং সামনেই আছে নন এসি, আর ভেতরে রয়েছে এক্সিকিউটিভ এসি। এইটা হচ্ছে নন এসি চেয়ার। এই নন এসি চেয়ারের টিকিট প্রাইস 200 টাকা। আমরা এখন এসি এক্সিকিউটিভ কম্পার্টমেন্টে প্রবেশ করছি। এই যে এইটা হচ্ছে এসি এক্সিকিউটিভ কম্পার্টমেন্ট। এর সিটিং যে চেয়ারগুলো এর থেকে নন এসির থেকে একটু ডিলাক্স ক্যাটাগরি। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 4:38। আমাদের এই ওয়াটার মেট্রো ছেড়ে দিল।
বন্ধুরা, এই যে ওয়াটার মেট্রো, এই ওয়াটার মেট্রোটা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়, পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম পদক্ষেপ। এই এই মেট্রো, এই ধরনের ইনিশিয়েটিভ কেরালাতে অলরেডি অনেক আগে থেকেই চালু আছে, কিন্তু পশ্চিমবঙ্গে এই প্রথম চালু হয়েছে। এই যে বন্ধুরা, আমরা এখন স্ন্যাক্সের প্যাকেট পেয়ে গেছি। একটা ছোট স্ন্যাক্সের প্যাকেট আর একটা 200 ml জলের বোতল এখানে দেয়া হয়। দেখাচ্ছি স্ন্যাক্সের প্যাকেটে কি কি দিয়েছে। একটা হলদিরাম প্রভুজির ভুজিয়া, একটা 10 টাকার কেক, আর একটা ভেজিটেবিল চপ। দেখছি খেয়ে ভেজিটেবিল চপটা কি রকম। মোটামুটি টেস্ট আছে। এটাই স্ন্যাক্স দেওয়া হয়। আর একটা 200 ml জলের বোতল দিয়েছে, ছোট্ট জলের বোতল। এটা আপনারা এসি নন এসি দুটোতেই পাবেন। এই লঞ্চের সেফটি ফিচার্স খুব ভালো রকমই দেওয়া আছে। প্রত্যেকটা সিটের তলাতে ইন্ডিভিজুয়ালি লাইফ জ্যাকেট দেওয়া আছে, ওখানে এমার্জেন্সি কলিং বেল রয়েছে, সেফটি ইকুইপমেন্ট প্ল্যান রয়েছে। সেফটির জন্য মোটামুটি যেগুলো দরকার প্রায় সব কিছুই রয়েছে এখানে। এই যে বন্ধুরা, এইগুলো হচ্ছে সেফটি হাউস মতো এখানে রাখা আছে, কোনো কিছু বাই চান্স, কোনো কিছু ইমার্জেন্সি সিচুয়েশনে এগুলো ইউজ করার জন্য। আচ্ছা বন্ধুরা, আপনাদের এর সাথে আর একটা ছোট্ট ইনফরমেশান দিই। সেটা হচ্ছে এই হাউস বোটে কিন্তু কোনো টয়লেট নেই। এটা একটা খুব বাজে লেগেছে আমার, যে এই লঞ্চে কোনো টয়লেট নেই। তো আপনারা যখনই এই লঞ্চে উঠবেন তার আগে সমস্ত টয়লেট বা কাজকর্ম সেরে তারপরে উঠবেন, নাহলে কিন্তু খুব চাপ হয়ে যাবে।
বন্ধুরা, আমাদের যাত্রা প্রায় শেষ হয়েই এসেছে। আমাদের সাথে পরিচয় হয়েছে এক ভাইয়ের। আমরা তাকে জিজ্ঞেস করে নিচ্ছি আচ্ছা এই ঢেউয়ের এক্সপিরিয়েন্স তাদের কাছে কেমন লেগেছে। কেমন লাগলো এই ঢেউয়ের এক্সপিরিয়েন্স? খুবই অসাধারণ লেগেছে। আচ্ছা, সব থেকে কোন জায়গাটা ভালো লেগেছে? এই লাস্ট বেলুড় মঠ আমরা দেখে আসলাম, এটাও যথেষ্ট ভালো লেগেছে, প্লাস দক্ষিণেশ্বরেরটাও ভালো লেগেছে। আর হাওড়া ব্রিজের নিচ দিয়ে ফার্স্ট টাইম ক্রস করলাম, এটাও আমার কাছে চমৎকার লেগেছে। আর ইমপ্রুভমেন্ট কি করলে ভালো হয়? ইমপ্রুভমেন্ট বলতে এমনি সব ঠিকঠাকই আছে, ঠিক আছে। তো সেরকম কিছু মনে হয় যে বেলুড় মঠ বা দক্ষিণেশ্বরের যদি একটু মানে ওভাবে যদি মানে 5-7 মিনিট স্টে করে মানে 2 ঘন্টার যেহেতু যাত্রা, তো 5-7 মিনিট করে স্টে করালেও মানে নামার দরকার নেই, এখান দিয়ে দাঁড়িয়েও যদি কেউ স্টে করতে পারে। মানে আমাদের লঞ্চটা ওইখানে যখন গেছে একটু অন্তত 5 মিনিট স্টে করালে ভালো হতো, আরো একটু ভালো। ছবিগুলো একদম ক্লিয়ারলি নিতে পারতো সবাই, ভিডিওগুলো করতে পারতো। মানে অনেক ধন্যবাদ। ঠিক আছে। कहाँ बंद किया जलाया तो বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6:11। প্রতীক্ষিত টাইমের 6:30 অনেক আগেই আমাদের ইলেকট্রিক ওয়াটার মেট্রো ঢেউ তার যাত্রা শেষ করলো। আমাদের ঢেউ এই মাত্র এসে জেটিতে ভিড়ল। তো এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই ছিল। আপনাদের সাথে সব কিছুই শেয়ার করেছি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এরপরে আপনারা কোন জায়গার ভিডিও দেখতে চাইছেন। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন, করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমাদের এর পরবর্তী যে কোনো ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যান। ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে।